সন্তানের প্রতি পিতামাতার বিভিন্ন ধরনের অধিকার রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব পবিত্র কোরআন পিতামাতার অধিকার সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয়। The light of Islam. Search the truth. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃদ্ধ বয়সে তাদেরকে শব্দটিও বলা যাবে না এবং ধমকও দেওয়া যাবে না। তাদের সম্মান ও মর্যাদার প্রতি দৃষ্টি রেখে তাদের সাথে নরম স্বরে কথা বলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 23, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমকও দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 24। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। যদি পিতামাতা শিরক বা অন্য কোনো ইসলাম বিরোধী কাজ করার নির্দেশ দেয় তাহলে তাদের কথা মানা যাবে না, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15, পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।